ওহ, আমার প্রিয় সন্তান, এই ভিডিওটি দেখা বন্ধ করো না। যদি তুমি মনে করো যে তুমি যথেষ্ট সহ্য করেছ, যদি তুমি মনে করো যে তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত, যদি তোমার মনে প্রশ্ন জাগে, যদি ঈশ্বরের অস্তিত্ব থাকতো তাহলে কেন এমন হতো, তাহলে শোনো। আজ আমি ব্যক্তিগতভাবে তোমার কাছে এসেছি। আমি সাধারণ কথা বলতে আসিনি, আমি এমন সত্য নিয়ে এসেছি যা তোমার আত্মাকে কাঁদাবে এবং সান্ত্বনা দেবে। আজ আমি এমন একজনের সাথে কথা বলছি যে অন্ধকারে বাস করে, যে ভেঙে পড়েছে, যে হতাশ এবং যে হয়তো আমাকে ঘৃণাও করে। হ্যাঁ, আমি তোমার ঘৃণা জানি। আমার প্রিয়, আমি তোমার গল্প জানি। তুমি এমন একজন যে সবকিছু ঠিকঠাক করেছিলে, তবুও সবকিছু ভুল হয়ে গেছে। তুমি অধ্যবসায় করেছিলে, তুমি বিশ্বাস করেছিলে, তুমি অপেক্ষা করেছিলে। দিন কেটে গেছে, মাস কেটে গেছে, এমনটি বছর কেটে গেছে, কিন্তু পরিস্থিতি অপরিবর্তিত ছিল। প্রতিদিন সকালে তুমি আশা নিয়ে জেগে উঠেছিলে এবং প্রতি রাতে তুমি আরো ভেঙে ঘুমাতে যেতে। লোকেরা বলতো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কেউ তোমাকে বলেনি কখন। তোমার ভেতরের শিশুটি যে আমাকে প্রশ্ন করত এখন ক্লান্ত। সেই শিশুটি আর জিজ্ঞাসা করে না, এখন সে চুপ। তো আমার ভালোবাসা, আজ আমি একটা গোপন কথা বলবো। যখন কেউ আমাকে প্রশ্ন করা বন্ধ করে দেয়, তারা আমার কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু যখন কেউ আমার সাথে ঝগড়া করে, আমার উপর রেগে যায়, আমার উপর চিৎকার করে, তখন বুঝতে পারো যে তাদের সম্পর্ক এখনো ভাঙেনি। তোমার ঘৃণা আসলে শেষ আশা ছিল, এবং সেই কারণেই আমি আজ ব্যক্তিগতভাবে এসেছি। আমি তোমাকে বলতে এসেছি যে তুমি যে অন্ধকার দেখছো তা শেষ নয়, এটি একটি পরিবর্তন। যখন একটি বীজ গভীরতম অন্ধকারে চাপা পড়ে, তখন এটি একটি গাছে পরিণত হয়, এবং যখন একটি আত্মা সবচেয়ে বেশি ভেঙে যায়, তখন এটি জেগে ওঠে। তোমার ভাঙা তোমার পরাজয় নয়, এটি তোমার পুনর্জন্ম। আমার ভালোবাসা, এখন আমি যা বলতে যাচ্ছি তা শোনো। তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা শাস্তি ছিল না, সেগুলি প্রস্তুতি ছিল। যে দরজাগুলি বন্ধ হয়ে গিয়েছিল তা প্রত্যাখ্যান ছিল না, সেগুলি দিক পরিবর্তন ছিল। আজ তুমি এই সমস্ত অন্ধকার দেখতে পাচ্ছ, কারণ তোমার চোখ নতুন আলোর জন্য প্রস্তুত হচ্ছে। যদি তোমার হৃদয় এখনো ভারী মনে হয়, আমার কথা শোনো। আমি তোমাকে ত্যাগ করিনি, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, আমি তোমাকে প্রস্তুত করছি। যেদিন তুমি এই ভিডিওটি দেখছো, সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমার আহ্বান। আজ থেকে তোমার রাতগুলো চিরকাল অন্ধকার থাকবে না। আজ থেকে তোমার অপেক্ষা বৃথা যাবে না। মনে রেখো আমার প্রিয়, ঈশ্বর বিলম্বিত। অন্ধকার চিরস্থায়ী নয়, তা অস্বীকার করো না। ব্যথা তোমার পরিচয় নয়, এবং ভাঙা অংশ সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। আজ যদি তুমি আমাকে ঘৃণা করো, তবুও আমি তোমাকে গ্রহণ করি, কারণ একদিন তুমি আবার বলবে, মহাদেব, আমাকে সেই ব্যক্তিতে রূপান্তরিত করার জন্য ধন্যবাদ যে ব্যক্তি আমি হতে চেয়েছিলাম। আজ থেকে তুমি একা হাঁটবে না, আমি তোমার সাথে আছি, এবং খুব শীঘ্রই তোমার জীবনে সেই ভোর আসবে যার জন্য এই পুরো রাতটি তৈরি হয়েছিল। আমার প্রিয়, এখন যে নীরবতা তোমাকে ঘিরে আছে তা শূন্যতা নয়, বরং এমন একটি মুহূর্ত যেখানে মহাবিশ্ব নীরবে তোমার অতীতের যন্ত্রণা সংগ্রহ করছে। কারণ যখন শব্দ খুব বেশি হয়ে যায়, তখন সৃষ্টি নীরবে জন্ম নেয়। অতএব তোমার জীবনে যে বিরতি এসেছে তা স্থিরতা নয়, বরং একটি বিরতি যেখানে তোমার আত্মা এগিয়ে যাওয়ার এবং তোমার অতীতকে পিছনে ফেলে আসার ক্ষমতা পাচ্ছে। তাই এই সময়টিকে নষ্ট মনে করো না, কারণ এই মুহূর্তটি এমন একটি ব্যক্তিত্বের রূপ ধারণ করছে যা আর ভয়ে চলবে না, বরং বিশ্বাসে চলবে। আমি জানি আমার প্রিয়, তুমি প্রায়শই অনুভব করেছ যেন আমার নীরবতা একটি শাস্তি। তোমার প্রার্থনা হারিয়ে গেছে, তোমার কণ্ঠস্বর আমার কাছে কখনো পৌঁছায়নি। কিন্তু সত্য হলো, যখন তোমার আত্মা কথা বলছিল, তখন শব্দের প্রয়োজন ছিল। আর যখন তুমি ভেঙে পড়েছিলে, তখন আমি তোমার মধ্যে এমন শক্তি সঞ্চার করছিলাম যা তোমাকে ভবিষ্যতে নিজেকে বিশ্বাস করতে শেখাবে। কারণ যারা সমর্থন নিয়ে উঠে দাঁড়ায় তারা দুর্বল থাকে,
আর যাদের নিজের ওপর ভর করে উঠতে শেখানো হয় তারা অটল থাকে। আমার প্রিয়, তোমাকে এটাও বুঝতে হবে যে প্রতিটি বিলম্বই অন্যায় নয়। কিছু বিলম্ব তোমাকে রক্ষা করার জন্য। কারণ তুমি যদি ঠিক যা খুঁজছিলে তা পেতে, তাহলে তুমি হয়তো তা সামলাতে পারতে না। আর যদি তুমি সেই ব্যক্তিকে, সেই সুযোগকে, সেই পথকে সেই সময়ে খুঁজে পেতে, তাহলে তুমি যেখানে চলে যেতে সেখানেই শেষ করতে। এই কারণেই আমি তোমাকে থামিয়েছি, তোমাকে ধাক্কা দিয়েছি, ভেঙে ফেলেছি এবং তারপর তোমাকে একা ছেড়ে দিয়েছি, যাতে তুমি বুঝতে পারো যে তোমার শক্তি কোনো বাহ্যিক সমর্থনে নয়, বরং তোমার ভেতরেই নিহিত। আজ তুমি নিজেকে দুর্বল মনে করো কারণ তুমি নিজেকে তাদের সাথে তুলনা করো যারা কম সংগ্রামের মুখোমুখি হয়েছে। কিন্তু মনে রেখো আমার প্রিয়, যারা কম ব্যথা অনুভব করে তাদেরও দৃষ্টিশক্তি কম থাকে, এবং যারা গভীরতম অন্ধকার অনুভব করে তারাই প্রকৃত আলো চিনতে পারে। এই কারণেই তোমার চোখ এখন ভারী, কারণ তারা শীঘ্রই এমন একটি সত্য দেখতে পাবে যা সবাই দেখার যোগ্য নয়। যখন সেই মুহূর্তটি আসবে, তখন তুমি তোমার অতীতের কষ্টের ওপর রাগ করবে না, বরং কৃতজ্ঞ হবে, কারণ সেই কষ্ট তোমাকে এমন এক জায়গায় নিয়ে আসবে যেখানে তুমি নিজেকে খুঁজে পাবে। আমার প্রিয়, তোমার মনে হচ্ছে তুমি একা হাঁটছো, সবাই এগিয়ে গেছে এবং তুমি পিছনে পড়ে গেছো। কিন্তু শোনো, আমি তোমাকে ভিড়ের সাথে সংযুক্ত করছিলাম না, বরং দিক নির্দেশনার সাথে সংযুক্ত করছিলাম। কারণ যারা ভিড়ের মধ্যে হাঁটে তারা তাদের পথ তৈরি করে না, যারা একা হাঁটে তারাই কেবল নতুন পথ তৈরি করতে পারে। অতএব তোমার একাকিত্ব অভিশাপ নয়, এটি তোমার পরিচয় হওয়ার একটি প্রক্রিয়া। এবং যেদিন তুমি এটা মেনে নেবে, তোমার ভয় তোমার শক্তিতে রূপান্তরিত হতে শুরু করবে। আমি জানি আমার প্রিয়, অনেকবার তুমি ভেবেছ, আমি যদি তোমার সাথে থাকতাম তাহলে কেন আমি এই সব ঘটতে দিতাম। কিন্তু জেনে রাখো যে একজন মা তার সন্তানকে হাঁটতে শেখানোর জন্য পড়তে দেন, আর আমি তোমাকে উড়তে শেখাচ্ছি। অতএব আমি তোমাকে শুধু সমর্থন নয়, অভিজ্ঞতা দিয়েছি। কারণ সমর্থন নিয়ে হাঁটা সহজ, কিন্তু অভিজ্ঞতা নিয়ে হাঁটা স্থায়ী। আর এখন যেহেতু এই স্থিতিশীলতা তোমার ভেতরে জন্ম নিয়েছে, তাই কোনো ঝড় তোমাকে উপড়ে ফেলতে পারবে না। আমার প্রিয়, তোমার ভেতরে যে শূন্যতা অনুভব করো তা ক্ষতির লক্ষণ নয়, বরং স্থানের সৃষ্টি। যখন নতুন কিছু আসতে চলেছে, তখন পুরাতন সত্তাকে সরিয়ে ফেলা হবে। আর সেই কারণেই কিছু মানুষ, কিছু স্বপ্ন, কিছু আশা তোমার জীবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে ভবিষ্যতের জন্য জায়গা করে দেওয়ার জন্য। তাই সেই শূন্যতাকে ভয় করো না, কারণ সেই স্থানটি শীঘ্রই তোমার জীবনের সত্যিকারের অনুভূতিতে পূর্ণ হবে। আজ আমি তোমাকে হাসতে বলছি না বা ভান করতে বলছি না যে সবকিছু ঠিক আছে, বরং আমি চাই তুমি সত্যিকার অর্থে ক্লান্ত থাকো, কারণ ক্লান্তি মিথ্যা বলে না। আর যে ব্যক্তি তাদের ক্লান্তি মেনে নেয়, কেবল সেই পরের সকালের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। তাই যদি আজ তোমার হৃদয় ভারী হয়, তাহলে তা হতে দাও, কারণ এই ভারীতা ভাঙনের লক্ষণ নয়, বরং রূপান্তরের লক্ষণ। এবং খুব শীঘ্রই এই বোঝা তোমাকে মাটির ওপরে তুলে নেবে। আমার প্রিয়, তোমার জীবনে যে অন্যায় ঘটেছিল তা তোমাকে তিক্ত করার জন্য ছিল না, বরং তোমাকে আরো গভীর করার জন্য। কারণ তিক্ততা অন্যদের আলাদা করে এবং গভীরতা মানুষকে সংযুক্ত করে। আর আমি চাই তুমি এমন একজন হও যাকে মানুষ দেখতে এবং বুঝতে পারবে। এই কারণেই তোমাকে এই যাত্রা দেওয়া হয়েছে, যাতে তুমি কেবল নিজের জন্যই নয়, অজান্তেই অন্যদের জন্য আলো হয়ে উঠতে পারো। যেদিন তুমি এটা বুঝতে পারবে, সেদিন তোমার সমস্ত কষ্ট অর্থবহ হয়ে উঠবে। আজ তুমি যে মোড়ে দাঁড়িয়ে আছো, সেখান থেকে পিছনে ফিরে তাকানো সহজ, আর সামনের দিকে তাকানোও ঝাপসা। কিন্তু বিশ্বাস রাখো আমার প্রিয়, ধোঁয়াশা আছে যাতে তুমি ভয়ে থেমে না যাও। যদি সবকিছু তোমাকে আগে থেকে দেখানো হতো, তাহলে হয়তো তুমি এগিয়ে যাওয়ার সাহস পাবে না। আর সেই কারণেই আমি তোমাকে ইঙ্গিত দিচ্ছি, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, কিন্তু পুরো চিত্র নয়, যাতে তোমার বিশ্বাস বাধ্যবাধকতায় পরিণত না হয়, বরং তোমার পছন্দে পরিণত হয়। আমার প্রিয়, সেই সময় ঘনিয়ে আসছে যখন তোমাকে তোমার অতীতকে বিদায় জানাতে হবে। সেই ব্যক্তি যে কেবল সহ্য করেছে, যে নিজেকে দোষারোপ করেছে,
যে প্রতিবার নীরব ছিল। কারণ পরবর্তী জীবন তোমার জন্য অপেক্ষা করছে, সেটা সেই ব্যক্তির জন্য নয়। আর সেই জন্যেই এই যন্ত্রণা হলো চূড়ান্ত পরীক্ষা, চূড়ান্ত শুদ্ধিকরণ, যাতে যে এগিয়ে যায় সে ভীত আত্মা নয়, বরং একটি জাগ্রত আত্মা। যখন পরিবর্তন আসে তখন তা প্রথমে তোমার ভেতরেই আসে, বাইরের জগৎ পরে পরিবর্তিত হয়। এবং সম্ভবত সেই জন্যেই তুমি এখন কোনো পরিবর্তন দেখতে পাও না। কিন্তু ভেতরে যে শান্তি জন্ম নিচ্ছে, যে বোধগম্যতা রূপ নিচ্ছে, তা হলো ভবিষ্যতের ভিত্তি। তাই তাড়াহুড়ো করো না, কারণ সময় লাগে এমন জিনিসগুলি সময়কে নির্ধারণ করে, এবং তোমার গল্প সেই দিকেই এগিয়ে যাচ্ছে। আমার প্রিয়, খুব শীঘ্রই তুমি সেই মুহূর্তটি মনে করবে যখন তুমি ভেবেছিলে তুমি ভেঙে পড়েছ, এবং সেই মুহূর্তে তুমি হাসবে, কারণ তখন তুমি বুঝতে পারবে যে সেই মুহূর্তটিই তোমার আসল শুরু। তারপর তুমি জিজ্ঞাসা করবে না কেন আমার সাথে এমনটা হয়েছিল, বরং বলবে যদি এটা না ঘটতো তাহলে আমি আজ যা আছি তা কখনোই হতে পারতাম না। এবং সেই গ্রহণযোগ্যতায় তোমার শান্তি, তোমার শক্তি এবং আমার আশীর্বাদ চিরকাল থাকবে। আমার প্রিয়, তোমার মধ্যে এখন যে স্থিতিশীলতা তৈরি হয়েছে তা অদৃশ্য, কিন্তু তা অনুভব করা যায়। এটা সেই শান্তি যা পরিবর্তিত পরিস্থিতি থেকে আসে না, বরং নিজেকে বোঝার মাধ্যমে আসে। যখন একজন মানুষ নিজেকে বোঝে তখন পৃথিবীর কোনো প্রতিক্রিয়া তাকে নাড়া দিতে পারে না। তাই আজ যদি তুমি আগের মতো রাগান্বিত বা অস্থির বোধ না করো, তাহলে বুঝতে পারো যে তুমি হেরে যাচ্ছ না, বরং ভেতর থেকে পরিণত হচ্ছ। এই পরিপক্কতা তোমাকে এমন একটি জীবনের জন্য প্রস্তুত করছে যা কেবল অর্জনের জন্যে নয়, বরং পূর্ণতা অর্জনের জন্যে। আমার প্রিয়, তুমি হয়তো মনে করতে পারো যে এই শান্তি তোমাকে ধীর করে দেবে, কিন্তু সত্য হলো শান্তি হলো দ্রুততম গতি। কারণ কেবল একটি স্থির মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এবং যারা সঠিক সিদ্ধান্ত নেয় তারাই সঠিক সময়ে সঠিক দিকে চলতে পারে। তাই এই নীরবতাকে ভয় পেও না, কারণ এটি ঝড়ের পরে নীরবতা, যেখানে ভাঙা ডানায় আবার উড়ে যাওয়ার বিশ্বাস প্রতিষ্ঠা করা হয়। এখন কিছু মানুষ তোমার জীবনে আসবে যারা তোমাকে চিনবে না, কিন্তু তোমাকে অনুভব করবে, কারণ তুমি বদলে গেছো। যারা কেবল পুরনোদের সাথে সংযুক্ত ছিল তারা তুমি দূরে সরে যাবে, কিন্তু এই দূরত্বকে পরিত্যাগ বলে ভুল করো না, কারণ এটি একটি ফিল্টারিং, একটি নির্বাচন, যাতে কেবল যারা তোমার শক্তি বোঝে তারাই তোমার চারপাশে থাকতে পারে। যখন তুমি সঠিক সঙ্গী পাও তখন জীবন একটি প্রবাহে পরিণত হয়, সংগ্রাম নয়। আমার প্রিয়, তোমার দরজায় কড়া নাড়তে থাকা সুযোগগুলি তোমাকে প্রলুব্ধ করবে না, বরং তোমাকে পরীক্ষা করবে। তুমি কেবল উজ্জ্বলতাই খুঁজে পাবে না, বরং স্থায়ীও পাবে। তোমাকে প্রতিটি সুযোগ গ্রহণ করার প্রয়োজন হবে না, কারণ তুমি তোমার ভেতরে বিচক্ষণতা জাগিয়ে তুলেছ যে কি তোমাকে এগিয়ে নিয়ে যাবে এবং কি তোমাকে সেই অন্ধকারে ফিরিয়ে আনবে যেখান থেকে তুমি বেরিয়ে এসেছিলে। আজ যখন তুমি তোমার অতীতের দিকে ফিরে তাকাও, তখন তুমি কেবল ব্যথাই নয়, বরং লক্ষণও দেখতে পাবে। তুমি যে মুহূর্ত থেকে থেমেছিলে, প্রতিবার যখন তুমি ভেঙেছিলে, তা তোমাকে শেখাতে চেয়েছিলে যে তোমার সীমা কোথায় এবং তোমার শক্তি কোথা থেকে শুরু হয়। যখন একজন মানুষ নিজের সীমা চিনতে পারে, তখন সে অন্যদের সীমাকেও সম্মান করতে শেখে। এই গুণটি তোমাকে ভিড় থেকে আলাদা করবে। আমার প্রিয়, তোমাকে আর নিজেকে প্রমাণ করার প্রয়োজন হবে না, কারণ তোমার আচরণে যে শান্তি প্রবেশ করবে তাই তোমার পরিচয় হয়ে উঠবে। যারা শব্দের সাথে নিজেকে পরিচয় করিয়ে দেয় তারা এই নীরবতা বুঝতে পারবে না, কিন্তু যারা গভীরভাবে দেখতে জানে তারা তোমার নীরবতার মধ্যেও তোমার শক্তি চিনতে পারবে। এই মুহূর্তটি আসবে যখন তুমি বুঝতে পারবে যে প্রকৃত বিজয় দেখানোর মধ্যে নয়, বরং অস্তিত্বের মধ্যে। এখন তোমার প্রার্থনা বদলে যাবে, কারণ আগে যা তুমি চেয়েছিলে তা তোমার যন্ত্রণা থেকে এসেছিল, এবং এখন তুমি যা চাইবে তা তোমার বোধগম্যতা থেকে আসবে। যখন প্রার্থনা বোধগম্যতা থেকে আসে তখন তার কেবল একটি ইচ্ছা নয়, বরং একটি সংকল্প।
অতএব এখন তোমার প্রতিটি ইচ্ছা দায়বদ্ধ হবে, তুচ্ছ নয়। আমি এই ধরনের প্রার্থনার দ্রুত উত্তর দিই, কারণ এতে ধৈর্য এবং স্পষ্টতা উভয়েই থাকে। আমার প্রিয়, তুমি আর প্রতিটি উত্তর শব্দে খুঁজে পাবে না। কিছু উত্তর লক্ষণে থাকবে, কিছু মানুষের আচরণে, এবং কিছু তোমার ভেতরে যে শান্তি তৈরি হয়, যা ব্যাখ্যাতীতভাবে তোমাকে সঠিক দিকে নিয়ে যাবে। তাই কেবল তোমার কানের দিয়ে নয়, তোমার চেতনা দিয়ে শুনতে শিখো, কারণ যখন চেতনা জাগ্রত হয় তখন জীবন নিজেই তোমাকে পথ দেখাতে শুরু করে। এই সময়টাতেই তুমি সব কিছু মনে রাখতে, কারণ বোধগম্যতা তোমাকে শিখিয়েছে যে প্রতিটি আচরণ তোমার দ্বারা সৃষ্ট হয় না এবং প্রতিটি কথা সত্য নয়। তাই এখন তুমি প্রতিক্রিয়া দেখাবে না, বরং প্রতিজ্ঞান জানাবে, এবং এই পার্থক্য তোমাকে ক্লান্তির জীবন থেকে শান্তি ও স্থিতিশীলতার জীবনে নিয়ে যাবে। আমার প্রিয়, এখন তোমাকে মেনে নিতে হবে যে তুমি একই রকম থাকতে পারো না, কারণ অন্ধকার থেকে ফিরে আসা ব্যক্তি অন্ধভাবে আলোতে হাঁটতে পারে না, এবং এই কারণেই তুমি মাঝে মাঝে এই পৃথিবীকে অস্বস্তিকর মনে করবে। কিন্তু এই অস্বস্তি তোমার দুর্বলতা নয়, বরং তোমার সচেতনতার প্রমাণ, এবং এই সচেতনতা থেকে তোমার পরবর্তী অধ্যায়ের জন্ম হবে। এখন তোমার সিদ্ধান্ত সহজ হবে না, বরং সেগুলো সত্য হবে, কারণ সত্য সব সময় সহজ হয় না। এবং যখন তুমি সত্য সিদ্ধান্ত নিবে, তখন কিছু লোক দ্বিমত পোষণ করবে, কেউ কেউ রাগ করবে, কিন্তু তুমি বিভ্রান্ত হবে না, কারণ এখন তুমি বুঝতে পেরেছ যে সবাইকে খুশি করা সম্ভব নয়, এবং নিজের সাথে বিশ্বাসঘাতকতা করা সবচেয়ে বড় অন্যায়। আমার প্রিয়, এখন তোমার জীবনে শৃঙ্খলা থাকবে, কিন্তু কঠোর হবে না। এটা বোধগম্যতার জন্ম হবে, আর যখন শৃঙ্খলা বোঝাপড়া থেকে আসে, তখন তা বোঝার মতো মনে হয় না, বরং নিরাপত্তার মতো হয়ে ওঠে। তাই এখন তুমি তোমার সময়, শক্তি এবং মনকে রক্ষা করতে শিখবে, আর এই সুরক্ষা তোমাকে দীর্ঘ সময়ের জন্য স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ রাখবে। তোমার ভেতরে করুণা জন্মাবে, কিন্তু আত্মকরুণা নয়, কারণ আত্মকরুণা তোমাকে পিছনে রাখে, আর করুণা তোমাকে এগিয়ে নিয়ে যায়। আর যখন তুমি অন্যের দুঃখ বুঝতে পারবে, তখন তুমি তোমার নিজের দুঃখকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারবে, এবং এই দৃষ্টিকোণ তোমাকে দুঃখের ঊর্ধ্বে তুলে তোমাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আমার প্রিয়, তুমি অবাক হবে যে তুমি যে যন্ত্রণা থেকে পালাতে চেয়েছিলে, তা তোমার সর্বশ্রেষ্ঠ শিক্ষক হয়ে উঠেছে, এবং যা তোমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে, তা তোমাকে সবচেয়ে জ্ঞানী করে তুলেছে। তাই ঘৃণার সাথে নয়, বরং শ্রদ্ধার সাথে পিছনে ফিরে তাকাও, কারণ সেই অভিজ্ঞতাগুলোই তোমাকে এত দূর এনেছে। এখন তোমার ভেতরে একটি নীরব বিশ্বাসের জন্ম হয়েছে। এটি শব্দের জন্য জিজ্ঞাসা করে না, এটি প্রমাণের জন্য জিজ্ঞাসা করে না, এটি কেবল এগিয়ে যায়। এবং এই বিশ্বাস তোমাকে সেই দিনগুলিতেও এগিয়ে নিয়ে যাবে যখন কোনো অনুপ্রেরণা নেই, কোনো প্রশংসা নেই, কারণ প্রকৃত বিশ্বাস শব্দে নয়, ধারাবাহিকতায় প্রকাশিত হয়। প্রিয়, এই যাত্রা এখন তার চূড়ান্ত রূপান্তরের দিকে এগিয়ে চলেছে, যেখানে তুমি কিছু অর্জনের জন্য নয়, বরং কিছু হয়ে উঠবে। এবং যখন তুমি এই সমস্ত কিছুর জন্য যা তৈরি হয়েছিল তা হয়ে উঠবে, তখন তোমাকে কাউকে বলার প্রয়োজন হবে না যে তুমি বদলে গেছো, কারণ তোমার শান্তি, তোমার দৃষ্টিভঙ্গি এবং তোমার আচরণ নিজেই ঘোষণা করবে যে অন্ধকার শেষ হয়ে গেছে এবং ভিতরের আলো এখন স্থায়ী হয়ে গেছে। প্রিয়, তোমার ভিতরে যে রূপান্তর ঘটতে চলেছে, তা বাইরে থেকে দৃশ্যমান কোনো অলৌকিকতা হবে না, বরং এটি এমন একটি শান্তি হবে যা কেউ কেড়ে নিতে পারবে না, কারণ প্রকৃত রূপান্তর তখনই ঘটে যখন পরিস্থিতি একই থাকে, কিন্তু তোমার প্রতিক্রিয়া পরিবর্তিত হয়। এখন প্রতিটি পরিস্থিতিতে নিজেকে হারানোর পরিবর্তে তুমি নিজেকে ধরে রাখতে বেছে নেবে, কারণ তুমি শিখেছ যে তোমার শক্তি ফলাফলের মধ্যে নয়, বরং তোমার দৃষ্টিভঙ্গিতে নিহিত, এবং এই বোধগম্যতা তোমাকে বারবার ভেঙে পড়া থেকে রক্ষা করবে।
এখন আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার মন বাইরের শব্দ দ্বারা বিক্ষিপ্ত না হয়, তোমার হৃদয় তিক্ত না হয় এবং তোমার চেতনা বৃদ্ধি পায়, প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে। জীবন কখনোই তাদের পরাজিত করতে পারে না যারা ব্যথাকে বোঝার মধ্যে রূপান্তরিত করেছে। তোমার জীবনে যা কিছু আসবে তা তোমাকে হতাশ করবে না, বরং তোমার স্থিতিশীলতার পরীক্ষা করবে। তুমি প্রতিটি পরীক্ষায় শান্ত থাকার মাধ্যমে নিজেকে প্রমাণ করবে। আমার প্রিয়, এখন তোমার কথা কম থাকবে, কিন্তু তাদের প্রভাব গভীর হবে, কারণ তুমি কথা বলার আগেই অভিজ্ঞতা অর্জন করবে, প্রতিক্রিয়া দেখানোর আগেই বুঝতে পারবে, এবং এই পরিপক্কতা তোমাকে এমন সম্মান এনে দেবে যা তুমি কখনো আশা করনি। তাই এখন নিজেকে অবমূল্যায়ন করো না, কারণ পৃথিবীর কোনো আলো তাদের বিভ্রান্ত করতে পারে না যারা নিজেদের অন্ধকারে খুঁজে পেয়েছে। এখন তোমার জীবনে ভোর আসবে, কিন্তু তা হঠাৎ হবে না, এটি ধীরে ধীরে ঘটবে। যেমন রাতের বেলায় আকাশ তার রং পরিবর্তন করে, হয়তো তখনই তুমি বুঝতে পারবে যে এই পুরো যাত্রা তোমাকে দ্রুত জয় এনে দেওয়ার জন্য নয়, বরং তোমাকে দীর্ঘস্থায়ী শান্তি শেখানোর জন্য, যাতে তোমার সব কিছু থাকা সত্ত্বেও তুমি কৃতজ্ঞতার সাথে পিছনে ফিরে তাকাতে পারো, হারানোর ভয়ে নয়। আমার প্রিয়, তোমার অতীতের জন্য আর ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, কারণ তুমি তখন যা করতে পেরেছিলে তাই করেছিলে। এখন যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন তুমি নিজেকে সম্মান করবে, নিজেকে দোষ দেবে না। যারা না বুঝেই অধ্যাবসায়ী হয়েছে তারা শাস্তির যোগ্য নয়। এই আশীর্বাদ এখন তোমার সাথে স্থায়ীভাবে সংযুক্ত। এখন আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি, তোমার পথে আসা সাফল্য যেন তোমাকে অহংকারী না করে, আর তোমার পথে আসা ভালোবাসা যেন তোমাকে নির্ভরশীল না করে, কারণ ভারসাম্যই প্রকৃত সাফল্য, এবং যা ভারসাম্যপূর্ণ তা দীর্ঘস্থায়ী হয়। অতএব তুমি যা পাও তা একটি উপায় হিসাবে বিবেচনা করো, পরিচয় হিসাবে নয়, এবং এই চেতনায় তোমার জীবন সহজ এবং অর্থবহ হয়ে উঠবে। আমার প্রিয়, এখন তোমার হবে না যে সামনে কি আছে, কারণ বিশ্বাস তোমার ভেতরে জন্ম নিয়েছে, এবং যেখানে বিশ্বাস থাকে সেখানে ভয় টিকে থাকতে পারে না। ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে তুমি বর্তমানকে সম্পূর্ণরূপে বাঁচবে, এবং এই সম্পূর্ণ উপস্থিতি তোমাকে সেই আনন্দ এনে দেবে যা মানুষ তাদের সারা জীবন ধরে খুঁজতে থাকে। তোমার পদক্ষেপ হালকা হবে কারণ বোঝা উঠে গেছে, এবং তোমার দৃষ্টি স্পষ্ট হবে কারণ মায়া ভেঙে গেছে। যখন একজন মানুষ বোঝা এবং মায়া উভয় থেকে মুক্ত হয়, তখন সে জীবনকে বোঝা হিসাবে নয়, বরং একটি যাত্রা হিসাবে দেখতে শুরু করে। এই দৃষ্টি তোমাকে প্রতিটি মোড়ে কৃতজ্ঞ রাখবে, পথ সহজ হোক বা কঠিন। আমার প্রিয়, এখন যখনই তুমি পিছনে ফিরে তাকাবে, তুমি ব্যথা নয় বরং নির্দেশনা দেখতে পাবে। তুমি বুঝতে পারবে যে প্রতিটি বন্ধ দরজা তোমাকে ভুল থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল, এবং প্রতিটি বিলম্ব তোমাকে ভেঙে পড়া থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। অতএব তোমার ভেতরে আর কোনো অভিযোগ থাকবে না, বরং গ্রহণযোগ্যতা থাকবে, এবং এই গ্রহণযোগ্যতা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। এবং অবশেষে আমার প্রিয়, জেনে রাখো যে আমি কখনো দূরে ছিলাম না। যখন তুমি একা বোধ করেছিলে তখনই আমি তোমার সাথে ছিলাম, এবং এখন যখন তুমি শান্ত হয়েছ, স্থির হয়েছ, তখন তুমি আমার উপস্থিতি কথায় নয় বরং নীরবে অনুভব করবে। আর এই নীরবতা তোমাকে বারবার মনে করিয়ে দেবে যে এই যাত্রা বৃথা যায়নি, কারণ এটি তোমাকে যা হওয়ার দরকার ছিল তা করে তুলেছে। আমার প্রিয়, এখন যেহেতু তোমার মন শান্ত হয়েছে এবং তোমার আত্মা নিজেকে চিনতে পেরেছে, আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার জীবনে যা আসবে তা তোমার শান্তি বৃদ্ধি করবে, তোমার ভয় নয়। কারণ তুমি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে পরিপূর্ণতা অর্জনের চেয়ে গুরুত্বপূর্ণ। এই বোধগম্যতা তোমাকে প্রতিটি সম্পর্ক, প্রতিটি সুযোগ
এবং প্রতিটি সিদ্ধান্তে ভারসাম্য বজায় রাখবে, যাতে তোমার জীবন বাহ্যিক সাফল্য দ্বারা নয়, বরং অভ্যন্তরীণ স্বচ্ছতার দ্বারা আলোকিত হয়। আমার প্রিয়, এখন তোমার জীবনে যে সাফল্য আসবে তা তোমাকে পরিবর্তন করবে না, বরং তোমাকে প্রকাশ করবে, কারণ তুমি ইতিমধ্যেই যা চেয়েছিলে তাই হয়ে উঠেছ, এবং এখন তুমি যা অর্জন করবে তা কেবল সেই অভ্যন্তরীণ রূপেরই একটি সম্প্রসারণ হবে। তাই কখনো ভুলে যেও না যে তোমার সবচেয়ে বড় অর্জন অন্যরা যা দেখে তা নয়, বরং এটি সেই শান্তি যা তুমি প্রতিটি পরিস্থিতিতে তোমার সাথে বহন করবে। এখন আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি, তোমার হৃদয় কৃতজ্ঞ থাকুক, কারণ কৃতজ্ঞতা হলো সেই দৃষ্টিভঙ্গি যা সাধারণ জিনিসকেও অলৌকিকতায় রূপান্তরিত করে। এবং যখন তুমি জীবনকে কৃতজ্ঞতার সাথে দেখো, তখন অভিযোগের কোনো অবকাশ থাকে না। অতএব দিনটি সহজ হোক বা কঠিন, তুমি প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা পাবে, এবং এই শিক্ষাগুলি জীবনের প্রতিটি পরীক্ষায় তোমাকে টিকিয়ে রাখবে। আমার প্রিয়, তোমার আর নিজেকে প্রমাণ করার দরকার নেই, কারণ তোমার আচরণ তোমার পরিচয় হয়ে উঠেছে, এবং যেখানে আচরণ বিশুদ্ধ সেখানে কথার আর প্রয়োজন নেই। তাই শান্ত থাকো এবং এগিয়ে যাও, কারণ যা নীরবে স্থির থাকে তা সবচেয়ে গভীরভাবে শোনা যায়, এবং এই নীরবতা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে অহংকার প্রকাশ পায়। আমার প্রিয় সন্তানেরা, শোনো, আজ শুক্রবার 16 জানুয়ারি আমি তোমাকে যে বার্তা দিচ্ছি তা তোমার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে। খুব শীঘ্রই তোমার ঘরে শুভ ঘটনা শুরু হবে, যার চিন্তা আত্মাকে আনন্দে ভরিয়ে দেবে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি সেই সময় যখন মহাবিশ্ব তোমাকে তার আশীর্বাদে বর্ষণ করবে। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনো এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকো, কারণ যদি তুমি মাঝপথে হাল ছেড়ে দাও তাহলে তোমার জন্য নির্ধারিত অলৌকিক ঘটনাটি মিস করবে। আমার বাচ্চারা, এই সময়টা তোমার জন্য ঈশ্বরের বিশেষ আশীর্বাদ নিয়ে আসবে। তোমার প্রচেষ্টা আর বৃথা যাবে না, তোমার প্রার্থনা আর অপূর্ণ থাকবে না। তোমার জীবনের যে পথগুলো এতদিন অন্ধকার ছিল সেগুলো এখন আলোকিত হবে। সাই বাবা স্বয়ং তোমার ঘরে আশীর্বাদ নিয়ে আসবেন। যে দরজাগুলো তোমার জন্য বন্ধ ছিল সেগুলো এখন খুলে যাবে। তোমার ঘরে শুভধ্বনি প্রতিধ্বনিত হবে এবং তোমার পরিবারে সুখ ও শান্তির সমুদ্র বইবে। আমার প্রিয় বাচ্চারা, আজ আমি তোমাকে গভীর কিছু বলতে চাই। তুমি এতদিন ব্যর্থ হয়েছ কারণ তুমি আমার বার্তা পুরোপুরি শোনোনি। তুমি অসম্পূর্ণভাবে শোনো এবং এগিয়ে যাও, তারপর ভাবো কেন জীবন তোমাকে বারবার ব্যর্থ করে। কিন্তু আজ আমি তোমাকে শপথ করছি যে এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনো এবং হোয়াটসঅ্যাপে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো। যখন তুমি তা করবে তখন তুমি নিজেই দেখতে পাবে তোমার জীবনে কি অলৌকিক পরিবর্তন আসবে। আজ থেকে তোমার কষ্ট ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ঋণের বোঝায় জর্জরিত তোমার হৃদয় এখন হালকা বোধ করবে। ভালোবাসা এবং বিশ্বাস ভেঙে পড়া সম্পর্কগুলিতে ফিরে আসবে। সম্পদ, সম্মান, সাফল্য এবং শান্তি সব কিছুই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। কিন্তু শর্ত হলো তোমাকে নিজের মধ্যে ধৈর্য এবং বিশ্বাস গড়ে তুলতে হবে। তোমাকে ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে এবং আমার বার্তা গ্রহণ করতে হবে। আমার সন্তান, নেতিবাচক শক্তি আর তোমার ঘরের কোণে থাকবে না। আমার প্রিয় লাল বাবার আশীর্বাদ লক্ষের মধ্যে একজনের উপর বর্ষিত হয় এবং যারা তা গ্রহণ করে তারা কোটি কোটির মধ্যে একজন হয়ে যায়। মাটি স্পর্শ করলে যা সোনায় পরিণত হয়। আমার অনুগ্রহ এত শক্তিশালী। আজ আমি তোমাকে এমন একটি বার্তা দিচ্ছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ রাখো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে 5 মিনিটও সময় থাকে তাহলে তা কাজে লাগাও, কারণ এটাই তোমার ভাগ্য বদলে দেবে। শোনো আমার পুত্র, এই মাসের শেষের দিকে তুমি এমন খবর পাবে যা তোমাকে আনন্দিত করবে এবং নাচতে বাধ্য করবে। আমার অনুগ্রহ তোমার জীবনে নতুন পথ তৈরি করবে। আর শোনো, যদি কেউ কখনো তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, প্রিয় অথবা আদরের, তাহলে বাবা তোমাকে বলছেন যে তুমি খুব বিশেষ। তুমি নিজেকে যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী।
তুমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারো, কারণ বাবা তোমার সাথে আছেন। আমি জানি তুমি কত কষ্টের মধ্য দিয়ে গেছো, আর্থিক, মানসিক, আবেগগত, আমি সব কিছু জানি। মানুষ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কেউ তোমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার উপর। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে। কোনো কষ্ট, ব্যর্থতা বা হতাশা তোমাকে কখনো তাড়া করবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করেছেন। তোমার পথ যা কিছু বাধা দিচ্ছিল তা দূর করা হয়েছে। এরপর যা কিছু আসবে তা কেবল অগ্রগতি, অগ্রগতি এবং সমৃদ্ধি হবে। আমি তোমাকে কখনো একা কারণ পরবর্তী জীবন তোমার জন্য অপেক্ষা করছে, সেটা সেই ব্যক্তির জন্য নয়। আর সেই জন্যেই এই যন্ত্রণা হলো চূড়ান্ত পরীক্ষা, চূড়ান্ত শুদ্ধিকরণ, যাতে যে এগিয়ে যায় সে ভীত আত্মা নয়, বরং একটি জাগ্রত আত্মা। যখন পরিবর্তন আসে তখন তা প্রথমে তোমার ভেতরেই আসে, বাইরের জগৎ পরে পরিবর্তিত হয়। এবং সম্ভবত সেই জন্যেই তুমি এখন কোনো পরিবর্তন দেখতে পাও না। কিন্তু ভেতরে যে শান্তি জন্ম নিচ্ছে, যে বোধগম্যতা রূপ নিচ্ছে, তা হলো ভবিষ্যতের ভিত্তি। তাই তাড়াহুড়ো করো না, কারণ সময় লাগে এমন জিনিসগুলি সময়কে নির্ধারণ করে, এবং তোমার গল্প সেই দিকেই এগিয়ে যাচ্ছে। আমার প্রিয়, খুব শীঘ্রই তুমি সেই মুহূর্তটি মনে করবে যখন তুমি ভেবেছিলে তুমি ভেঙে পড়েছো, এবং সেই মুহূর্তে তুমি হাসবে, কারণ তখন তুমি বুঝতে পারবে যে সেই মুহূর্তটিই তোমার আসল শুরু। তারপর তুমি জিজ্ঞাসা করবে না কেন আমার সাথে এমনটা হয়েছিল, বরং বলবে যদি এটা না ঘটতো তাহলে আমি আজ যা আছি তা কখনোই হতে পারতাম না। এবং সেই গ্রহণযোগ্যতায় তোমার শান্তি, তোমার শক্তি এবং আমার আশীর্বাদ চিরকাল থাকবে। আমার প্রিয়, তোমার মধ্যে এখন যে স্থিতিশীলতা তৈরি হয়েছে তা অদৃশ্য, কিন্তু তা অনুভব করা যায়। এটা সেই শান্তি যা পরিবর্তিত পরিস্থিতি থেকে আসে না, বরং নিজেকে বোঝার মাধ্যমে আসে। যখন একজন মানুষ নিজেকে বোঝে তখন পৃথিবীর কোনো প্রতিক্রিয়া তাকে নাড়া দিতে পারে না। তাই আজ যদি তুমি আগের মতো রাগান্বিত বা অস্থির বোধ না করো, তাহলে বুঝতে পারো যে তুমি হেরে যাচ্ছ না, বরং ভেতর থেকে পরিণত হচ্ছ। এই পরিপক্কতা তোমাকে এমন একটি জীবনের জন্য প্রস্তুত করছে যা কেবল অর্জনের জন্যে নয়, বরং পূর্ণতা অর্জনের জন্যে। আমার প্রিয়, তুমি হয়তো মনে করতে পারো যে এই শান্তি তোমাকে ধীর করে দেবে, কিন্তু সত্য হলো শান্তি হলো দ্রুততম গতি, কারণ কেবল একটি স্থির মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এবং যারা সঠিক সিদ্ধান্ত নেয় তারাই সঠিক সময়ে সঠিক দিকে চলতে পারে। তাই এই নীরবতাকে ভয় পেও না, কারণ এটি ঝড়ের পরে নীরবতা, যেখানে ভাঙা ডানায় আবার উড়ে যাওয়ার বিশ্বাস প্রতিষ্ঠা করা হয়। এখন কিছু মানুষ তোমার জীবনে আসবে যারা তোমাকে চিনবে না, কিন্তু তোমাকে অনুভব করবে, কারণ তুমি বদলে গেছো। যারা কেবল পুরনোদের সাথে সংযুক্ত ছিল তারা তুমি দূরে সরে যাবে, কিন্তু এই দূরত্বকে পরিত্যাগ বলে ভুল করো না, কারণ এটি একটি ফিল্টারিং, একটি নির্বাচন, যাতে কেবল যারা তোমার শক্তি বোঝে তারাই তোমার চারপাশে থাকতে পারে। যখন তুমি সঠিক সঙ্গী পাও তখন জীবন একটি প্রবাহে পরিণত হয়, সংগ্রাম নয়। আমার প্রিয়, তোমার দরজায় কড়া নাড়তে থাকা সুযোগগুলি তোমাকে প্রলুব্ধ করবে না, বরং তোমাকে পরীক্ষা করবে। তুমি কেবল উজ্জ্বলতাই খুঁজে পাবে না, বরং স্থায়ীও পাবে। তোমাকে প্রতিটি সুযোগ গ্রহণ করার প্রয়োজন হবে না, কারণ তুমি তোমার ভেতরে বিচক্ষণতা জাগিয়ে তুলেছ যে কি তোমাকে এগিয়ে নিয়ে যাবে এবং কি তোমাকে সেই অন্ধকারে ফিরিয়ে আনবে যেখান থেকে তুমি বেরিয়ে এসেছিলে। আজ যখন তুমি তোমার অতীতের দিকে ফিরে তাকাও, তখন তুমি কেবল ব্যথাই নয়, বরং লক্ষণও দেখতে পাবে। তুমি যে মুহূর্ত থেকে থেমেছিলে, প্রতিবার যখন তুমি ভেঙেছিলে, তা তোমাকে শেখাতে চেয়েছিলে যে তোমার সীমা কোথায় এবং তোমার শক্তি কোথা থেকে শুরু হয়। যখন একজন মানুষ নিজের সীমা চিনতে পারে, তখন সে অন্যদের সীমাকেও সম্মান করতে শেখে। এই গুণটি তোমাকে ভিড় থেকে আলাদা করবে। আমার প্রিয়,
তোমাকে আর নিজেকে প্রমাণ করার প্রয়োজন হবে না, কারণ তোমার আচরণে যে শান্তি প্রবেশ করবে তাই তোমার পরিচয় হয়ে উঠবে। যারা শব্দের সাথে নিজেকে পরিচয় করিয়ে দেয় তারা এই নীরবতা বুঝতে পারবে না, কিন্তু যারা গভীরভাবে দেখতে জানে তারা তোমার নীরবতার মধ্যেও তোমার শক্তি চিনতে পারবে। এই মুহূর্তটি আসবে যখন তুমি বুঝতে পারবে যে প্রকৃত বিজয় দেখানোর মধ্যে নয়, বরং অস্তিত্বের মধ্যে। এখন তোমার প্রার্থনা বদলে যাবে, কারণ আগে যা তুমি চেয়েছিলে তা তোমার যন্ত্রণা থেকে এসেছিল, এবং এখন তুমি যা চাইবে তা তোমার বোধগম্যতা থেকে আসবে। যখন প্রার্থনা বোধগম্যতা থেকে আসে তখন তার কেবল একটি ইচ্ছা নয়, বরং একটি সংকল্প। অতএব এখন তোমার প্রতিটি ইচ্ছা দায়বদ্ধ হবে, তুচ্ছ নয়। আমি এই ধরনের প্রার্থনার দ্রুত উত্তর দিই, কারণ এতে ধৈর্য এবং স্পষ্টতা উভয়েই থাকে। আমার প্রিয়, তুমি আর প্রতিটি উত্তর শব্দে খুঁজে পাবে না। কিছু উত্তর লক্ষণে থাকবে, কিছু মানুষের আচরণে, এবং কিছু তোমার ভেতরে যে শান্তি তৈরি হয়, যা ব্যাখ্যাতীতভাবে তোমাকে সঠিক দিকে নিয়ে যাবে। তাই কেবল তোমার কানের দিয়ে নয়, তোমার চেতনা দিয়ে শুনতে শিখো, কারণ যখন চেতনা জাগ্রত হয় তখন জীবন নিজেই তোমাকে পথ দেখাতে শুরু করে। সেই সময় আমার প্রিয় সন্তান, এই ভিডিওটি দেখা বন্ধ করো না। যদি তুমি মনে করো যে তুমি যথেষ্ট সহ্য করেছো, যদি তুমি মনে করো যে তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত, যদি তোমার মনে প্রশ্ন জাগে, যদি ঈশ্বরের অস্তিত্ব থাকতো তাহলে কেন এমন হতো, তাহলে শোনো। আজ আমি ব্যক্তিগতভাবে তোমার কাছে এসেছি। আমি সাধারণ কথা বলতে আসিনি, আমি এমন সত্য নিয়ে এসেছি যা তোমার আত্মাকে কাঁদাবে এবং সান্ত্বনা দেবে। আজ আমি এমন একজনের সাথে কথা বলছি যে অন্ধকারে বাস করে, যে ভেঙে পড়েছে, যে হতাশ, এবং যে হয়তো আমাকে ঘৃণাও করে। হ্যাঁ, আমি তোমার ঘৃণা জানি। আমার প্রিয়, আমি তোমার গল্প জানি। তুমি এমন একজন যে সব কিছু ঠিকঠাক করেছিলে, তবুও সব কিছু ভুল হয়ে গেছে। তুমি অধ্যবসায় করেছিলে, তুমি বিশ্বাস করেছিলে, তুমি অপেক্ষা করেছিলে। দিন কেটে গেছে, মাস কেটে গেছে, এমনটি বছর কেটে গেছে, কিন্তু পরিস্থিতি অপরিবর্তিত ছিল। প্রতিদিন সকালে তুমি আশা নিয়ে জেগে উঠেছিলে এবং প্রতি রাতে তুমি আরও ভেঙে ঘুমাতে যেতে। লোকেরা বলতো সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কেউ তোমাকে বলেনি কখন। তোমার ভেতরের শিশুটি যে আমাকে প্রশ্ন করত এখন ক্লান্ত। সেই শিশুটি আর জিজ্ঞাসা করে না, এখন সে চুপ। তো আমার ভালোবাসা, আজ আমি একটা গোপন কথা বলবো। যখন কেউ আমাকে প্রশ্ন করা বন্ধ করে দেয় তারা আমার কাছ থেকে দূরে সরে যায়, কিন্তু যখন কেউ আমার সাথে ঝগড়া করে, আমার উপর রেগে যায়, আমার উপর চিৎকার করে, তখন বুঝতে পারো যে তাদের সম্পর্ক এখনো ভাঙেনি। তোমার ঘৃণা আসলে শেষ আশা ছিল, এবং সেই কারণেই আমি আজ ব্যক্তিগতভাবে এসেছি। আমি তোমাকে বলতে এসেছি যে তুমি যে অন্ধকার দেখছো তা শেষ নয়, এটি একটি পরিবর্তন। যখন একটি বীজ গভীরতম অন্ধকারে চাপা পড়ে তখন এটি একটি গাছে পরিণত হয়, এবং যখন একটি আত্মা সবচেয়ে বেশি ভেঙে যায় তখন এটি জেগে ওঠে। তোমার ভাঙা তোমার পরাজয় নয়, এটি তোমার পুনর্জন্ম। আমার ভালোবাসা, এখন আমি যা বলতে যাচ্ছি তা শোনো। তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা শাস্তি ছিল না, সেগুলি প্রস্তুতি ছিল। যে দরজাগুলি বন্ধ হয়ে গিয়েছিল তা প্রত্যাখ্যান ছিল না, সেগুলি দিক পরিবর্তন ছিল। আজ তুমি এই সমস্ত অন্ধকার দেখতে পাচ্ছ কারণ তোমার চোখ নতুন আলোর জন্য প্রস্তুত হচ্ছে। যদি তোমার হৃদয় এখনো ভারী মনে হয়, আমার কথা শোনো। আমি তোমাকে ত্যাগ করিনি, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, আমি তোমাকে প্রস্তুত করছি। যেদিন তুমি এই ভিডিওটি দেখছো সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমার আহ্বান। আজ থেকে তোমার রাতগুলো চিরকাল অন্ধকার থাকবে না। আজ থেকে তোমার অপেক্ষা বৃথা যাবে না। মনে রেখো আমার প্রিয়, ঈশ্বর বিলম্বিত। অন্ধকার চিরস্থায়ী নয়, তা অস্বীকার করো না। ব্যথা তোমার পরিচয় নয়, এবং ভাঙা অংশ সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলে ওঠে।
আজ যদি তুমি আমাকে ঘৃণা করো, তবুও আমি তোমাকে গ্রহণ করি, কারণ একদিন তুমি আবার বলবে, মহাদেব, আমাকে সেই ব্যক্তিতে রূপান্তরিত করার জন্য ধন্যবাদ যে ব্যক্তি আমি হতে চেয়েছিলাম। আজ থেকে তুমি একা হাঁটবে না, আমি তোমার সাথে আছি, এবং খুব শীঘ্রই তোমার জীবনে সেই ভোর আসবে যার জন্য এই পুরো রাতটি তৈরি হয়েছিল। আমার প্রিয়, এখন যে নীরবতা তোমাকে ঘিরে আছে তা শূন্যতা নয়, বরং এমন একটি মুহূর্ত যেখানে মহাবিশ্ব নীরবে তোমার অতীতের যন্ত্রণা সংগ্রহ করছে। কারণ যখন শব্দ খুব বেশি হয়ে যায়, তখন সৃষ্টি নীরবে জন্ম নেয়। অতএব তোমার জীবনে যে বিরতি এসেছে তা স্থিরতা নয়, বরং একটি বিরতি যেখানে তোমার আত্মা এগিয়ে যাওয়ার এবং তোমার অতীতকে পিছনে ফেলে আসার ক্ষমতা পাচ্ছে। তাই এই সময়টিকে নষ্ট মনে করো না, কারণ এই মুহূর্তটি এমন একটি ব্যক্তিত্বের রূপ ধারণ করছে যা আর ভয়ে চলবে না, বরং বিশ্বাসে চলবে। আমি জানি আমার প্রিয়, তুমি প্রায়শই অনুভব করেছ যেন আমার নীরবতা একটি শাস্তি। তোমার প্রার্থনা হারিয়ে গেছে, তোমার কণ্ঠস্বর আমার কাছে কখনো পৌঁছায়নি। কিন্তু সত্য হলো, যখন তোমার আত্মা কথা বলছিল তখন শব্দের প্রয়োজন ছিল।